ওগো মুসলমান বাবাজি ভাইরা আমার, ও দিনদার ইমানদার, আল্লাহর মুমিন মুসলমানেরা খেয়াল করে শুনুন। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে যারা বড় ভালোবেসেছে, মহাব্বত করেছে, দ্বীনের জন্য, নবীর জন্য, আল্লাহ পাকের মহাব্বতে ভালোবাসায় তাদের জীবনগুলোকে তারা কুরবান করে দিয়েছেন। নবী পাকে মহাব্বতে দেওয়ানা হয়ে একজন যুবক ছেলে তিনি শুনলেন যে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। চাচার কাছে লালিত পালিত ছেলেটা, বাপ নেই, মায়ের সংসারে থাকতো, চাচা তাকে লালিত পালিত করতেন। বহুদিন চলে যায়, দিনের পর দিন চলে যায়। এমন সময় যতদিন চলে যায় ততই যুবকের অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত পয়দা হতে লাগলো। একদা একদিন যুবক বললেন, ও চাচা যান, আমি শুনেছি মক্কা মুআজ্জামায় আল্লাহ পাকের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কলেমা দাওয়াত দিচ্ছেন। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কলেমা পড়বেন নাকি? মুহাম্মাদের কলেমা পড়বেন আপনি? চাচা বলল, না গো ভাতিজা, না না, আমি কি জন্য মুহাম্মাদের কলেমা পড়ব? না না, আমি পড়তে পারবো না। ভাতিজাকে লক্ষ্য করে বললেন, হে বাবা ছেলে, তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়বা? যুবকটা বলেছিলেন, ও চাচা যান, আমি আর সইতে পারি না, আমি আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোপন রাখতে পারি না। আমি সেই মক্কা মুআজ্জামায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমাটা পড়ে নিলাম। এক বাক্যে সাক্ষ্য দিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক আর থাকতে পারলেন না, কলেমা পড়ে নিলেন। চাচা বললেন, এ বাবা ছেলে, তুমি যা আমার বাড়িতে লালিত পালিত আমার দেওয়া জামা কাপড়গুলো পরিধান করে রেখেছো, তুমি যে মুহাম্মাদের কলেমা পড়েছো, এর পরিণাম কোথায় যাবে, কি ঘটবে তুমি কি জানো? বলে, চাচা জান, কি ঘটবে বলো। ওই সময় চাচা বলেছিলেন, হে যুবক ছেলে, ওগো আমার ভাতিজা, তোমার গায়ে যে জামাটা রয়েছে, জামাটা আমার টাকার জামা, জামাটা তুমি আমাকে খুলে দিয়ে চলে যাও। ছেলেটার নাম হলো জুলবাজাদায় আব্দুল উজ্জা। এখন তিনি মুসলমান হননি। ওই উজ্জা গায়ের পরনের কাপড়টা, জামাটা খুলে চাচাকে বললেন, এই লেন চাচা যান, আপনার দেওয়া কাপড় আমি দিয়ে দিলাম, এবারে আমাকে বিদায় দাও। আমি মক্কা নগরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েছি, সেই নবীর দরবারে চলে যেতে চাই। চাচা বললেন, বাবা ছেলে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা রে বাবা, তোর পরনে যে পরনের কাপড়টা রয়েছে, আমি চাচা আমার মেহনতের টাকা, ওই পরনের কাপড়টা আমাকে খুলে দিয়ে চলে যা। যুবক ছেলে নবীকে মহাব্বত করলেন, ভালোবাসলেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন, দিনকে দিন হিসাবে গ্রহণ করে নিয়েছেন। আর
পরোয়া না, পরনের কাপড়টা খুলে দিয়ে দৌড়ে দৌড়ে মা জননীর ঘরে চলে যায়। মা জননী দেখতে পেলেন আমার যুবক বাচ্চাটা উলঙ্গ অবস্থায় আমার কাছে চলে এসেছে। ছেলেটা করলেন লজ্জাস্থানে হাত নিয়ে ঢেকলেন। মা জননী ছেলের দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন। এমন সময় বলল, বাবা তোর এমন কেন দশা, কি হয়েছে বাপ? বললেন, মা গো জননী মা, আমি সেই মক্কা মুআজ্জামায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের কলেমা পড়েছি বলে চাচা যান আমাকে পরনের কাপড়টা জামাটা খুলে নিয়েছে। ও মা জননী, আপনার ঘরে যদি কোনো একটু পরনের কাপড় থাকে আমাকে দিয়ে দাও মা। মা লজ্জায় বললেন, বাবা তোরই কেন দশা? মায়ের ঘরে একটা কম্বল ছিল, বাচ্চাকে দিয়ে দিলেন। ছেলেটা কম্বলের কিছু অংশ ছিঁড়ে নিয়ে কোন রকমে পরিধান করে আল্লাহ রসুলের দরবারে চলে যায়। নবী পাকের দরবারে মদিনার মসজিদে নবীতে হাজির হয়ে যায়। ওই মসজিদে নবীতে রসুলে পাকের ৮০ জন সাহাবা ছিল, যাদেরকে বলা হতো আসহাবে সুব্বাহ। সর্বদাই তারা ওখানে মওজুদ থাকতেন। এমন সময় সাহাবাটা ওখানে পৌঁছে গিয়ে সাহাবা হুজুরদের মাঝখানে বসে পড়লেন। এই মতো অবস্থা আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বক্তৃতা করছেন। হুজুরের চেহারা মুবারকে ধরা খেলেন ওই নতুন যুবক ছেলেটিকে। ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম উজ্জা, আমি মাকে ছেড়ে চাচার কাছে লালিত পালিত হতেছিলাম। হঠাৎ আমি আপনার কলেমা পড়েছি, মুসলমান হয়েছি বলে চাচা জান আমাকে তাড়িয়ে দিয়েছে। চাচা জান বললে, হে যুবক, তোর পরনে যে কাপড়টা রয়েছে আমাকে খুলে দিয়ে যা। তাই আমি আমার পরনের কাপড়টা খুলে চাচাকে ছুঁড়ে দিয়ে এসেছি। মায়ের কাছে গিয়ে ফোটা একটা কম্বলের টুকরা পেয়েছি, ওই টুকরাটা পরিধান করে আমি আপনার দরবারে হাজির হয়েছি। তারা নবীকে এত মহব্বত করেছে, ভালোবেসেছে, দিনকে দিন হিসাবে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। বাপ মা, ধনসম্পদ, আত্মীয় স্বজন কাউকে পরোয়া করলেন না, সব ছাড়তে রাজি হলেন শুধু রসুলের মহব্বতে, ভালোবাসায়। আল্লাহ রসুলের সাহাবারা ওই আব্দুল উজ্জা নামীয় ছেলেটার জন্য ব্যবস্থা নিলেন, তার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করলেন। এমন সময় কয়েকদিন যেতে লাগলো, তারা কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে গেল। ছেলেটি কোরআন শিখল। কোরআন শেখার পরপরই মদিনার মসজিদে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। যত সাহাবী কোরআন তেলাওয়াত করেন তার চাইতে একটু আওয়াজ করে জোরে করেন। রাসূল পাক তার নাম দিলেন আব্দুল্লাহ জুলবাজাদাই। আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ জুলবাজাদাই, আর আব্দুল উজ্জা থাকবে না। উজ্জা একটা দেবতার নাম, এটা থাকবে না। সেই দিন সাহাবার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাই। ইনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। একদা একদিন রাসূলের সাহাবারা বলল, হুজুর, যে ছেলেটা নতুন এসেছে, ইসলাম গ্রহণ করেছে, ওই ছেলেটা না খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করে।
ও যদি একটু আস্তে কোরআন তেলাওয়াত করতো আমাদের জন্য একটু ভালো হতো। আল্লাহর হাবিব বলেছেন, ও সাহাবারা, খবরদার খবরদার, ওই ছেলেটাকে যেন বলবে না আস্তে পড়ার জন্য। বাপ হারা সন্তান, মা হারা সন্তান, যে জন্মভূমি ছেড়ে দিয়ে সব দূরে সরে দিয়ে ছেড়ে দিয়ে কারো তাওয়াক্কা না করে দিনকে দিন হিসাবে, নবীকে নবী ভেবে, নবীকে নবী বলে, ইসলামকে ইসলাম বলে মেনে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন। ওই সাহাবার ঈমান বড় মজবুত, কত কষ্ট করে কলেমার ছায়াতলে এসেছে। খবরদার খবরদার, তোমরা যেন বারণ করো না, ওকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। একদা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মসজিদে নববীতে হুজুর বললেন, আমার সাহাবারা কি কোথায় আছো? যুদ্ধের জন্য কে কি দেবে? যুদ্ধের জন্য কে কি দেবে? ওগো মুসলমান বাবাজি ভাইরা আমার, ও দিনদার ইমানদার, আল্লাহওয়ালা মুমিন মুসলমানেরা, আল্লাহ নবীর সাহাবা হুজুররা সবাই সব যার যেমন ক্ষমতা অনুযায়ী সবাই টাকা দিতে লাগলো। সকলে তাদের আত্মমিত্র থেকে রাসূল, এমন সময় ওই জীর্ণ শীর্ণ যে সাহাবাটা নতুন ইসলাম গ্রহণ করেছেন, ওই সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় হতভাগা, আমার তো দেওয়ার মতো তেমন কিছু নাই, যদি দয়া করে ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দয়া করে, আমি তো কিছুই দিতে পারলাম না, যদি একবার অনুমতি দেন আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব, দ্বীনের জন্য কুরবান হয়ে যাব, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। নবী বললেন, হে সাহাবা, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি এখানেই থাকো। যদি তোমার এখানে থেকে শুয়ে শুয়ে জ্বরে ভুগে মৃত্যু হয়ে যায়, সেটাও তোমার জন্য শহীদ মওয়াদ। এটা সাহাবাদেরকে বললেন, সাহাবারা যাও, একটা গাছের বাকল নিয়ে এসো। ওই সাহাবার হাতে বেঁধে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাবুকের ময়দানে সবাই চলে গেল। আল্লাহ নবী তাবুকে ওই সাহাবা মসজিদ নববীতে এমন সময় জ্বরে আক্রান্ত হলো, শরীরে প্রচন্ড জ্বর, জ্বরে ভুগে 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 তিনি ইন্তেকাল হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদটা নবী পাকের কানে পৌঁছে যায়। হুজুর, যে সাহাবাটা আপনার কাছে এসেছিল, কলেমা পড়ে মুসলমান হয়েছে, যে সাহাবাটা মসজিদে নববীতে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে, ওই সাহাবাটা ইন্তেকাল হয়ে গেছে। তার জন্য কবর খনন করা হলো, তাকে দাফন করা হলো। দাফনের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার জন্য দোয়া করলেন, আল্লাহ, তোমার এই বান্দা তোমাকে ভালোবেসে, আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে, দ্বীনকে মহব্বত করে ভালোবেসে সব ছেড়ে দিয়ে আর শূন্য হাতে তোমার দরবারে চলে গেছে। আল্লাহ,
নবী সাহাবার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, কি নসিব। তাই বলতে চাই, যারা দ্বীনকে ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন, বসবাস করেন, সবাই কাজের ভিতরে ব্যতিব্যস্ত আছেন। তার ভিতর দিয়ে অনেক ভাই এসেছেন, তো আমি আরো যারা আসতে পারেননি সকলকে বলছি দয়া করে আসুন, এই মাহফিলে এসে বসুন, দিন শরিয়াতের আলোচনা আমরা শুনতে থাকি। ধন্য তোমার, ধন্য তোমার জমিন, তোমার মুখে রইল শহর মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলা। ওগো মুসলমান বাবাজি ভাইরা আমার, হে দিনদার ইমানদার আল্লাহর মুমিনেরা, নবী পাককে কাছে চিনিল, বাসে চিনিল, বনের হরিণে চিনিল, জীব জানোয়ারেরা নবীকে চিনেছিল। আর সমাজের মানুষেরা ভূমির ধারে দাঁড়িয়ে রয়েছেন। আবু জেহেল ঘুরতে 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 সেখানে হাজির, গিয়ে দেখতে পেল হযরত মুহাম্মদ এতিম বাচ্চা বালক দাঁড়িয়ে রয়েছে। আবু জেহেল কি করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের পিঠে তুলে নিয়েছেন। আবু জেহেল পাষণ্ড আবু জেহেল উটটাকে এতবার মারতে লাগলো, উটের উপরে এত ওড়না, উটের উপরে এত বেত্রঘাত আনতে লাগলো, কোনো মতে উটটা কদম সামনের দিকে অগ্রসর হয় না। আল্লাহ পাকের কারিশমা, উটের জবানটা খুলে যায়। উট বলতে লাগলেন, ওগো আবু জেহেল, শুনে নে, আমাকে যদি মেরে 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 আমাকে যদি মেরে 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 আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, তথাপি আমি এক কদম চলবো না, চলবো না। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরকে আবু জেহেল উঠে আবু জেহেলের সম্মুখে বসিয়ে দিয়েছে। যেই না নবীকে নিয়ে সম্মুখে বসিয়ে দিয়েছেন, আবু জেহেলের সম্মুখে অবলা প্রাণী, অবলা জন্তুর উটকে আর বলতে লাগলো না। মরুভূমির বাদ দিয়ে ওটা চলতে লাগলেন, আর উট জমিয়ে দাঁড়ালেন না। উট গন্তব্যস্থানের দিকে এগিয়ে চলতে লাগলো। ও মুসলমানেরা, আল্লাহ মুমিনেরা, আল্লাহ পাকের সৃষ্টি কুলের জিন জাতিরা, আল্লাহ পাকের সৃষ্টি কুলের সমস্ত কিছু, সমস্ত প্রাণী জগৎ, নিজে পদার্থ সবাই রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করেছেন, মেনে নিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহর নবীকে নবী বলে মেনেছেন। উট সাক্ষ্য দিয়েছিল নবীকে নবী বলে। তরুণতা, গাছপালা, তৃণলতা সবাই নবীকে নবী বলে স্বীকার করে মেনে নিয়েছেন। আর সমাজের কিছু কপাল পোড়া, তারা নবীকে নবী বলে মানতে পারেনি। অবশিষ্টে তারা বেঈমান হয়ে জাহান্নামায় চলে যায়। আল্লাহ আমাদের জন্য নবীকে পাঠিয়েছেন রহমত করে, ওমা আরসালনাকা ইল্লা লিল আলামিন। নবী হলেন
উম্মতের জন্য রহমান। যে স্থানে যেখানে নবী যেতেন সেখানে আল্লাহ পাকের অফুরন্ত রহমত বর্ষিত হতো। তো আজকে যে মাহফিলে আমরা এসেছি, এখানে যত সময় থাকবো তত সময় দিন শরিয়াতের আলোচনা হবে। আমরা যত সময় শ্রবণ তত সময় আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। তাহলে এর দ্বারা বোঝা যায় অবলা প্রাণী তারা আল্লাহর নবীকে চিনেছিল, তারা নবীকে নবী বলে স্বীকার করে মেনে নিয়েছিল। আজ সমাজের মানুষ আমরা যেখানে নবীর মাহফিল হয়, যেখানে নবীরা জলসা হয়, সেখানে আমরা বসতে চাই না। এটা আমাদের জন্য একটা দুর্ভোগ যে আমরা এখানে বসি না। বসলে তো কিছু দিন শরিয়াতের আলোচনা শুনতে পাই সরাসরি আছে। ওগো মুসলমান বাবাজি ভাইরা, এই দিনকে কায়েম রাখার জন্য নবী পাকের কলেমা পড়ার কারণে অনেক সাহাবারা তারা জীবন দিয়েছেন। নবী পাকের মহব্বতে ভালোবাসায় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার কারণে কাফের বেঈমানেরা তাদেরকে পৃথিবী থেকে তুলে দিয়েছেন। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীকে, তিনি তো একজনের গোলাম ছিল, উমাইয়ার গোলাম বেলাল। তিনি কলেমা পড়েছিল, পড়ার কারণে উমাইয়া কোনো একদিন জানতে পেরে গেল যে বেলাল মুহাম্মাদের কলেমা পড়েছে। একদা একদিন জিজ্ঞাসা করলেন, ও বেলাল, তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়ে নিয়েছো নাকি বেলাল? ওই সময় বেলাল বলেছিল, হে আমার মনিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমাটা পড়েছি। নবী মুহাম্মদকে আমার বড় পছন্দ হয়, ভালোবাসি, আমি আর থাকতে পারলাম না। নবী মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমাটা আমি পড়ে নিয়েছি। বলে, তুমি জানো মুহাম্মাদের কলেমা পড়েছো, তোমার এবার পরিণাম কি হবে? উমাইয়া বড্ড কঠিন ছিল। বেলালকে ঘরের ভিতরে বন্দী করা হলো। বেলালকে ঘরের ভিতরে বন্দী করে দিনে রাতের খাওয়া বন্ধ করে দেওয়া হলো। বেলালকে পানি বন্ধ করে দেওয়া হলো। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, দিন চলে যায়। বেলালের কোনো পানি দেয় না, বেলালের কোনো খাদ্য আহার আদি কিছুই দেয় না। শুকিয়ে শুকিয়ে ঘরের ভিতরে তালা বন্ধ করে এভাবে বেলালকে সাজা শাস্তি দিতে লাগলো। অপরাধটা কি ছিল? নবী পাককে ভালোবেসে মহব্বত করে কলেমাটা পড়েছেন। কিন্তু একজনের গোলাম, তিনি বলল, আমার গোলাম নিয়ে আমার বাড়িতে খাবি, আমার বাড়িতে পড়বি, আমার সব নিয়ে ব্যবহার করবি, আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়বা, এটা হবে না। বেলাল, তুই যদি মুহাম্মাদের কলেমা ছেড়ে দিস তাহলে বেঁচে যাবি, নইলে তোর জীবনে কি পরিণাম ঘনিয়ে আসবে সেটা তুই তিলে তিলে বুঝতে পারবি। বেলালকে আহার আদি পানি খাদ্য খোরাকি বন্ধ করে হলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বিন্দু অন্তর থেকে ভুললেন না, নবীর মহব্বত থেকে দূরে সরলেন না। বেলালকে বলল, বেলালকে কি করলো? পায়ে রশি বেঁধে দিল, উঠের পিছনে রশি বেঁধে দিয়ে, উঠের পায়ে রশি বেঁধে দিয়ে
এমন সময় বেলালের বুকের উপরে বড় ভারী পাথর চাপিয়ে দিয়ে এভাবে টেনে টেনে নিয়ে দেওয়া হয়। বেলালের শরীরের চামড়া গোশতগুলো ছিঁড়ে তছনছ হয়ে যায়। মক্কার বাচ্চারা তারা বেলালের উপরে পাথর নিক্ষেপ করে মারে পাগল বলে তারা কৃত করলো। বেলালকে কত সাজা দিতে লাগলো, ঠাট্টা বটকারা টিটকারি মারতে লাগলো, হই হল্লাস করতে তারা লাগলো। তথাপিও বেলাল এক বিন্দু নবীকে ভুলে গেল না, আল্লাহর মহব্বত থেকে দূরে সরলেন না। এইভাবে সকাল থেকে প্রায় সূর্য অস্ত যাব ভাব এই সময় পর্যন্ত এইভাবে উটকে চালিয়ে চালিয়ে নিয়ে বেলালের দেহটা ক্ষত বিক্ষত করে দেওয়া হয়। রাতের সময় সন্ধ্যা ঘুমিয়ে এলো, এই সময় বেলালকে আবার ঘরের ভিতরে আটকে দিয়ে তালা লাগিয়ে দিয়ে চলে যায়। রাতের অংশে বেলালের কোনো খাদ্য দেন না, বেলালের কোনো পানি দেন না, কোনো আহারাদি কিছুই দেন না। এইভাবেই দিন চলতে লাগলো। কি কঠিন সাজা তাদের উপরে স্টিমার চলেছে, শুধুমাত্র অপরাধ কিছুই ছিল না। তারা নবীর মহব্বত করেছে, ভালোবেসেছে, কলেমা ছায়া তলে এসেছে, কলেমা করেছে বলে এভাবে বিলালকে সাজা দিতে লাগলো। পরবর্তী দিনে সেই বেলালকে খরিদ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আজাদ করে দিলেন। আজ থেকে বেলাল তুমি আজাদ। এত কষ্ট দেওয়ার পরে, এত সাজা দেওয়ার পরে, এত নির্যাতন করার পরে তবু বেলালের অন্তরে যে মহব্বত ভালোবাসা ছিল, মুখ দিয়ে আহাদ 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 আল্লাহ এক এক এই কথাটা বন্ধ করতে পারিনি। তাদের ঈমান আর আমাদের ঈমান আসমান আর জমিন ফারাক ছিল। তারা রাসূলকে মহব্বত করেছে, প্যার করেছে, ভালোবেসেছে। কি ঈমান তাদের! ও মুসলমান বাবাজি ভাইরা, ইসলামের কালে এসেছিলেন হযরত সুমাইয়া। এমন সময় আবু জেহেল শুনতে পেলেন হযরত সুমাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়েছেন। মহিলাদের ভিতরে সুমাইয়া নবী ইসলাম গ্রহণ করেছে সংবাদ আবু জেহেলের কানে চলে গেল। আবু জেহেল সুমাইয়াকে বললেন, হে সুমাইয়া, মক্কার বুকে মুহাম্মাদের কলেমা পড়ছো, শোনো শোনো, এই কলেমা পড়ার পরিণাম কি ঘটবে জানো কি? সুমাইয়া বললেন, আমি রাসূলকে মহব্বত করেছি, ভালোবেসেছি, কলেমা পড়েছি, কি হবে? আমি নবীকে ভালোবেসেছি, মহব্বত করেছি, ইসলামের ছায়াতল থেকে এক বিন্দু সরে যাব না, যাব না। ওই পাষাণ্ড আবু জেহেল সুমাইয়াকে লক্ষ্য করে গুপ্ত অঙ্গে বর্ষা নিক্ষেপ করলেন। হযরত সুমাইয়ার তানার শরীর থেকে রক্ত ক্ষরণ হতে 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 রক্ত শূন্য হয়ে মারা যাবে, তার আগে ওই বেঈমানদের কাছে সাক্ষ্য দিয়ে বললেন, আমি মারা যাচ্ছি, দিন ইসলামকে ভালোবেসেছি, নবীকে নবী বলে সাক্ষ্য দিয়েছি, মহব্বত করেছি, দিনের ভিতরে এসেছি, দিন থেকে এক বিন্দু সরে যাব না। আমি সাক্ষ্য দিতেছি মৃত্যুর আগে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী। কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুগে যুগে যারা ইসলামের ছায়াতলে এসেছে তাদের উপর এই করুণ দশা ঘটেছে। আমাদের উপর তো কিছুই আসেনি, কিছুই দেখতে পাইনি। আমরা তো সুখী, শান্তিতে আছি। তাই এত সুখে শান্তিতে থাকার পরেও
নবীকে পেয়েছি খুব সহজে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি সহজে, কিন্তু তানারা আল্লাহকে পেতে গিয়ে, রসুলকে পেতে গিয়ে, নবীকে ভালোবাসতে গিয়ে তাদের জীবনগুলো কুরবান করেছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। হযরতে খাব্বাব রাসূলের সাহাবা, তিনি যখন ইসলাম কবুল করেছিলেন, তানাকে কি করলেন, ওই বেঈমানেরা হযরতে খাব্বাবকে লোহা গরম করে এই শরীরে পিঠের উপরে রাখতেন। যেমন আমরা দেখতে পাই যে কর্মকাররা লোহা পুড়িয়ে পুড়িয়ে লাল আঙ্গার তৈরি করে, ওই লাল আগুনের তৈরি ওই লোহাগুলো খাব্বাবের শরীরের উপরে রাখলেন। শরীর থেকে রক্ত চর্বিগুলো গলে গলে জমিনে পড়ে যায়। এত কঠিন আযাবের পরে, শাস্তির পরে তারা ইসলাম থেকে এক বিন্দু দূরে সরে যায়নি। হযরতে খাব্বাব তিনি বললেন, হযরত একদিন ওমর ফারুককে বললেন, ভাই ওমর, যেদিন আমি ইসলাম গ্রহণ করার কারণে আমাকে এত কঠিন সাজার ভিতরে পড়তে হয়েছিল, শরীরে এই বড় বড় গর্তগুলো কিসের? তোমার যে শরীরে যে বড় বড় গর্তগুলো কি? বলে, ইসলাম কবুল করার জন্য আমাকে এইভাবে লোহা গরম করে আমার শরীরে দিয়ে শরীরের রক্ত চর্বিগুলো গোশতগুলো খসে পড়েছিল। অপরাধ কিছুই ছিল না, শুধু দিনের সায়াদাল এসেছে, কলেমা পড়েছে, মুসলমান হয়েছে বলে। ও মুসলমান বাবাজি ভাইরা আমার, ও দিনদার ইমানদার আল্লাহ আলা মুমিন মুসলমানেরা, যারা নবীর সাহাবা হয়েছেন, তারা কত কষ্ট করেছেন দিনের জন্য, খেয়ে না খেয়ে তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করেছেন, বাপ মাহারা হয়েছেন। তারা নবীকে একমাত্র নবী বলে স্বীকার করে মেনে নিয়েছেন। তাদের ঈমান আর আমাদের ঈমান, তাদের ঈমানের পাহাড়টা কত ছিল, ঈমান কত মজবুত ছিল। আজ মুসলমান আমরা, সেই নবী বলা হয়েছে, আল্লাহ বলা হয়েছে, দ্বীন বলা হয়েছে, শরিয়াত বলা হয়েছে, আমাদের জীবনটা চলছে ইচ্ছা মতো, যখন যা মনে উদয় হয় তখন তাই করি। এভাবে হই হই করে দিন চললে হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন, মহব্বত করেন। ওগো মুসলমানেরা, কোন একটা ব্যক্তি দূর সফরে চলে যাচ্ছেন, যেতে যেতে ওই সফরটা খুব লম্বা, ওই সফরে কয়েকদিন থাকবেন, কিছু পানি নিলেন, খাদ্য খোরাক নিয়ে একটা উটের পিঠে সওয়ার হয়ে এই লোকটা মরুভূমির দিকে চলতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পরই ওই মরুভূমির স্থানে হঠাৎ লোকটার চোখে একটা তন্তারা আসলেন, তন্তারা ভাব। ওই লোকটা ঘুমিয়ে পড়ল। উটটা এক গন্তব্যস্থানে রেখে ওই লোকটা একটু বিশ্রাম করতে লাগলো, ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে দেখলো ওই লোকটার উট নেই, কোনো খাদ্য খোরাকি নেই, পানি নেই, আহার আদি কিছুই নেই। লোকটা ওই সময় কেমন অবস্থা হবে? যে লোকটা উট নিয়ে মরুভূমি পাড়ি দিয়ে, রাস্তা পাড়ি দিয়ে চলে যাচ্ছিলেন, হঠাৎ ঘুম পেয়েছে, রাস্তার মাঝে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখলেন সেই আসবাবপত্র, পানি, খাদ্য, আহার আদি উট কিছুই নেই। সে লোকটা কেমন হবে? সে হতাশ হয়ে যাবে যে কি সর্বনাশ, এই মরুভূমিতে আমি যদি পানি না পাই আমি মারা যাব। আমার খাদ্য খোরাকি না হলে হয়তো দুদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু পানি না হলে তো আমি মারা যাব। মানুষটা তখন একটা আতঙ্কিত ভাব হবে।
হঠাৎ এমন সময় অপেক্ষা করতে করতে দেখতে পেল সেই উটটা খাদ্য খোরাকি পানি আহারাদি নিয়ে আবার সেই লোকের সম্মুখে হাজির হয়ে যায়। যখন ওই উটটা আবার ওই লোকের সম্মুখে খাবার খাদ্য খোরাকি পানি আহারাদি নিয়ে যখন হাজির হয়ে গেল, ওই লোকটার মনটা কেমন হবে, খুশিতে বাগে বাগ হয়ে যায়। সময় চিন্তা ভাবনা করছিল, যদি খাদ্য খোরাকি পানি আহারাদি না থাকে আমার জীবন তো অষ্টগত হবে, জীবন বেরিয়ে যাবে, চিন্তা করছিলেন। যখন উটটা ফিরে এসেছে তার অন্তরটা পাঁচ হাত হয়ে গেল যে আমি জাহানে বেঁচে গেলাম। ওগো মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পৃথিবীতে জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করার জন্য। শুধু রং তামাশা এই পৃথিবীতে পাঠান না, আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছে। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করে 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 জর্জরিত হয়ে যায়, আল্লাহ বান্দা ফিরে আসে কিনা যখন বান্দা গুনাহ করতে করতে ফিরে এসেছিল আল্লাহর পথে, ওই সময় আল্লাহর কাছে তওবা করলো, ইস্তেগফার করলো, ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, জীবনে যা ভুল করেছে আর করব না। দ্বীন হারা, শরিয়াত হারা, কোরআন হারা, নবী সুন্নাত হারা যে ছেলেটি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, যে ছেলেটি দ্বীন থেকে দূরে সরেছিল, ইসলাম থেকে সরেছিল, ওই লোকটা দ্বীন হারা লোকটা যদি ইসলামের সাথে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে যান যে লোকটা উট হারা হয়েছিল, খাদ্য আহারাদি হারা হয়েছিল, ওই লোকটা যতটা সন্তুষ্ট হয়েছে তার চাইতে কোটি কোটি গুণ আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি খুশি সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের কত ভালোবাসেন, মহব্বত করেন যে আমার বান্দা দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে ফিরে আসে। এখনো সময় আছে, মৃত্যুর আগে যদি আমাদের জীবনটা সোনায় সহগা করে নিয়ে যেতে পারি আল্লাহর দরবারে, তাহলে আমরা ধন্য হব। আর যদি এইভাবে হই হই করে হচ্ছে হবানি যাচ্ছি দাওয়ানি এই করে যদি আমার আপনার দিন কাটে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বিপদের সম্মুখীন পড়ে যাব। কি হবে আমাদের উপায়? আমাদের তো মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেউ চিরস্থায়ী এই দুনিয়ায় বেঁচে থাকবো না, সবাই ইন্তেকাল হয়ে যাব। আমি আমার পর্দার আড়ালের মা বোনেদেরকে বলতে চাই, আমরা যারা নামাজ পড়ি না, আমার ভাইরা খুব কষ্ট করে মেহনত করে ইন্তজাম করেছে, যদি দুটো মানুষ হেদায়েত হয়, ফিরে আসে, তাহলেই তো আমাদের বলা বকা এটা সার্থক হবে। যদি মানুষ নামাজি হয়, যদি একটা মা নামাজি হয়, যদি একটা বান্দা বান্দি আল্লাহর কোরআন পড়তে শেখে, সবকিছু বুঝতে শেখে, তাহলে তো ধন্য। আমরা যে এই পৃথিবীতে এসেছি আমাদেরকে নামাজ 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 পড়তে হবে। নবী পাক যেদিন পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে পর্দা নিয়ে চলে যাচ্ছিলেন, সেই সময় নবী শেষ মুহূর্তে উম্মাদকে লক্ষ্য করে বলেছিল, as-salat as-salat আমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, খবরদার তোমরা নামাজ ছেড়ে দেবে না। নামাজ তোমাদের জন্য সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবিকাঠি। যদি নামাজ না থাকে সেদিন
জান্নাতে যাওয়া আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। সেজন্য এই নামাজ আমাদেরকে পড়তে হবে মহাব্বতের সহিত। নামাজ থেকে কেউ যেন গাফেল বা মাহরুম বঞ্চিত না হয়ে যায়। নামাজ না পড়ার কারণে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। মহাব্বতের সঙ্গে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আরব দেশের জন্ম নবী আব্দুল্লাহর ঘরে, সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। মামিনার কোলের চাঁদ করে ঝলমল, তারা সাল্লা মুহাম্মাদিন বল সকলে বল, আল্লাহুম্মা সাল্লি